নমস্কার। এই বৈশাখের তপ্ত রোদ, অত্যন্ত ক্লান্ত বিধ্বস্ত সবাই। যদিও আমি বা শ্রমিকদা ক্লান্ত বিধ্বস্ত নই, কারণ আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আছি। অনেক বছর পর দেখা হলো। আমি মনে করি একটা পথিক তার পথ সম্পূর্ণ হয় তার বৃত্ত সম্পূর্ণ হলে, আর ঠিক ঘুরে ফিরে ঠিক সেই জায়গাতে পথিক তার পথ ঠিক পেয়ে যায়। পেয়েছি মানে বিধানসভায় পেয়েছিলাম সেই সময়। শ্রমিকদা এখন রাজ্যসভার সাংসদ, শ্রমিকদা খুব ভালো বক্তা, মুখপাত্র, কিন্তু পাল্টায়নি কিছু। শ্রমিকদা বহু আড্ডা হয়েছে বিধানসভার লবিতে, বিধানসভার বাইরে বহু মেঘবালিকার কথা হয়েছে, বহু দুর্নীতির কথা হয়েছে। তখন বসিরহাট দক্ষিণে বিধায়ক শ্রমিক ভট্টাচার্য, অন্তত আপনি বাগ্মী, সুবক্তা, আপনি খুব ভালো পথিক। ফেলে আসা মুহূর্তের শ্রমিক ভট্টাচার্য, আজকের শ্রমিক ভট্টাচার্য মেলানো হয়, পাল্টেছে? না, আমি তো কিছু দেখছি না। অন্যেরা কীভাবে দেখছেন সেটা অন্যের ব্যাপার। আর আমি মনে করি একটা রাজনৈতিক কর্মীর একটা ভূমিকা থাকে, সেটা বিধানসভার ভিতরে, লোকসভার ভিতরে, কি রাজ্যসভার ভিতরে এবং বাইরে। সে চায়ের দোকানে বসে থাকলেও বা কোনো পথসভায় বক্তব্য রাখলেও সে একজন কর্মী। পুরনো বন্ধুদের সঙ্গে ইউনিভার্সিটির ক্যাম্পাসে আড্ডা দিলেও সে একজন রাজনৈতিক কর্মী। কারণ সংগঠন শেষ হয়ে যায়। অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছিল যাদের সংগঠন শেষ হয়ে গেছে, কিন্তু নির্দিষ্ট মতাদর্শটা শেষ হয় না, সেটা থেকে যায়, ইজমটা থেকে যায়। আর আমরা একটা জীবন্ত মতাদর্শকে নিয়ে আছি। জীবনের 40 বছরের বেশি সময় প্রায় হয়ে গেছে, আরও বেশি এইতে কাটিয়ে দিয়েছি। আর কদিন বাঁচবো, এটা নিয়েই বাঁচবো। না, শ্রমিক ভট্টাচার্যকে বাঁচতেই হবে। মেহনতি মানুষের কথাও বলে। আসলে শ্রমিকদের জিরো আওয়ার বেনশন, এগুলো কলিং অ্যাটেনশন দেখে এসছে, আমরাও গ্যালারিতে বসে উপলব্ধি করেছি। সেদিনও প্রেম ছিল, এখনও প্রেম আছে, প্রেম উবে যায়নি আপনার কাছ থেকে। আমি একটু রাজনীতির বাইরে আসতে চাইছি, কারণ আপনাকে যখন পেয়েছি না, আসলে একটু সাহিত্য, উপন্যাস, আপনার বক্তব্য, অনেক যুবক যুবতী, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা, সে বাম ডান যেই হোক না কেন, শ্রমিক ভট্টাচার্য মানে কিছু বলবে। শ্রমিক ভট্টাচার্য মানে কিছু উদ্ভাসিত কিছু শব্দের মেঘমালা, যা শব্দ চয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মোড় নেয় বিভিন্ন ক্ষেত্রে, যেটা আজকের ছাত্র যুব সমাজকে প্রভাবিত করে। প্রথম কথা, এখন তো বাগ্মিতার যুগ নেই, এখন বক্তৃতার যুগ এসেছে। এখন আমার দলেরই অনেকে বলে যে ইমেজটা ভেঙে ফেলার জন্য, আরও বেশি অ্যাটাকিং হওয়ার জন্য। এখন হয়তো যে ভাষায় রাজনীতির আক্রমণ হতো সেই ভাষাটা এখন বদলে যাচ্ছে, ফলে আমিও অনেক জায়গায় বেমানান হয়ে যাচ্ছে। এখন আমার মঞ্চ ছোট হয়ে গেছে, আক্রমণের মঞ্চ বড় হয়ে গেছে। ফলে পরিসর তো বিভিন্ন সময় মানুষের জীবনে বিভিন্নভাবে পাল্টে যায়। তবে আমরা যার শাসনে ছিলাম, তপন শিকদার, একবার মনে হয় যে বক্তৃতা করতে গিয়ে একবার জ্যোতি বসু সম্পর্কে একটা শব্দ মুখ দিয়ে বেরিয়ে গেছিলো। আমি আর সেটা পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু সে শব্দটা এখন শুনলে ভাবো এর মধ্যে খারাপ কী আছে, তো সবসময় বলা হচ্ছে। কিন্তু তিনি যেভাবে আমাকে সকলের সামনে অপদস্থ করেছিলেন এবং যেভাবে বকেছিলেন, তো সেটা আমার এখনও সেই দিনটার কথা মনে আছে। আমার মনে আছে সেদিনের কথা, যেদিন অটল বিহারী বাজপেয়ী, প্রবাদ প্রতিমা একজন সাহিত্যিক, আমাদের উড়িষ্যার প্রেসিডেন্ট রামচন্দ্র দাস, তিনি, অটলজি খুব ভালো বন্ধু। আমাদের মঞ্চে সভা চলছে, মঞ্চে বসে আছেন, অল ইন্ডিয়া কনভেনশন, দুজনে পাশে কন্টিনিউয়াস বসে হাসি ঠাট্টা করছেন, গল্প করে যাচ্ছেন। তো হঠাৎ রামচন্দ্র দাস উঠলেন, অটলজির থেকে একটু বড় ছিলেন 1-2 বছরে। উনি বললেন, আমি হচ্ছে ভাই লক্ষণ, আর আমার আরেক ভাই রাম এখানে, আমি রামচন্দ্র, আর আমার ভাই লক্ষণ, অটল বিহারী বাজপেয়ী। তা আমি আমার ভাই লক্ষণকে বলবো আজকে ভারতবর্ষের সূর্পনখা রুখে ইন্দিরা গান্ধীর নাকটা কেটে নেয়। তো সবাই হো হো করে হেসেছে, হাততালি দিচ্ছে, দারুণ মজাদার বক্তৃতা করতেন। কিন্তু আমি মুহূর্তের মধ্যে দেখলাম অটল বিহারী বাজপেয়ীর সে অন্য রূপ। যে মানুষটার সঙ্গে পাশে বেশি এতক্ষণ হেসে কথা বলছিলেন, অটলজি যেন তীব্রভাবে উত্তেজিত হয়ে গেলেন। क्या बोल रहे हैं आप जिसका बारे में बात कर रहे हैं वो देश की प्रधानमंत्री है और ऊपर से एक महिला है। एक महिला को सम्मान करना ये भारतीय जनता पार्टी का और इस देश की परंपरा है। आपको एक शब्द भी बोलने नहीं देंगे, बैठ जाइए বলে তাকে বসিয়ে দিলেন। তো আমরা সেই ঘরানা থেকে রাজনীতি দেখেছি, হরিপদ ভারতীকে দেখেছি, যার বাগ্মিতা, তার দলীয় রাজনীতির যে সংকীর্ণতা বা তার যে প্রান্তিক অবস্থান, সেটাকে সে টপকে যেতে পেরেছিল যে বাগ্মিতা দিয়ে, শব্দচয়ন দিয়ে, শরীরী ভাষা দিয়ে, তার বিভিন্ন কনটেক্সটে তার নিজস্ব মতামত দিয়ে। তার একটা স্মরণ সভায় এসেছিলাম, ভারত সভা সংঘের দিলীপ মহারাজ এসেছিলেন। দিলীপ মহারাজ তার স্মৃতিচারণ করতে গিয়ে বললেন যে উনি আমাদের সঙ্গে তো অনেকবার আসতেন, অনেক বক্তৃতা করেছেন, কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি আশ্চর্য লাগতো,
আমি যখন খবরের কাগজে হরিপদ ভারতীর খবর পড়তাম তখন ভাবতাম একটা রাজনৈতিক দল, তাদের কিছু নেই, কোনো শক্তি নেই, এমএলএ নেই, খুব সামান্য ভোট পায়, কিন্তু তাদের খবর কাগজে বেরোয়, সেটা শুধুমাত্র হরিপদ ভারতীর জন্য। আপনার একটা উল্লেখযোগ্য কাজ আমি না বলে পারলাম না, আমার মনে আছে। বসিরহাট দক্ষিণে বিধায়ক ছিলেন, 7বারের বোধহয় বিধায়ক ছিলেন নারায়ণ মুখার্জি। আপনি জিতেই একটা পার্ক করেছিলেন, আমার মনে আছে। বিমান বসু বলেছিলেন কথাটা, যে শ্রমিক ভট্টাচার্য তিনি কোন দল জানি না, তিনি একটা কাজ করেছেন। এটা আমাদেরকে খুব উজ্জীবিত করেছিলেন আমরা যারা সাংবাদিক। তো এটা একটা মনে পড়লো। আর হচ্ছে আমি আপনার যখন আপনি আসছেন বর্ধমানে শুনেছি, তো আমি চেষ্টাই করলাম আবার আসবো বলে। তো যেন শ্রমিক ভট্টাচার্য দেখা করতে হবে, সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। কিন্তু সেই লণ্ঠনের আলোতে ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রী যখন পশ্চিমবঙ্গের সভাপতি, আমরাতলা গলিতে তখন পার্টি অফিস ছিল, তখন হেরিকেন আলোতে, তখন আমি ক্ষুদ্র নবীন সাংবাদিক, বয়স 20-21 হবে হয়তো। সেই থেকে পরম্পরা দেখতে দেখতে তপন দা দেখেছি, টেলিকম ভবন দেখেছি, গ্রামীণ বিপ্লব দেখেছি টেলিকমের, তপন দার মন্ত্রিত্ব দেখেছি, সত্যবোধ মন্ত্রিত্ব দেখেছি, দিল্লিতে বহু বছর ছিলাম। তো নারায়ণ মুখার্জি বামপন্থী নেতা, যার কথা বলেন ভাদুরী সাহেবের বক্তব্য তো অসাধারণ, বিষ্ণুকান্ত শাস্ত্রী পণ্ডিত মানুষ। এই পাণ্ডিত্যটা আমি যদি একটু সরিয়ে দিই, কিন্তু আপনি যে পাণ্ডিত্যের রাজনীতিটা, মানে শব্দের পাণ্ডিত্যের ক্ষেত্রে বলছি, রে এত বাগ্মী, এত সুমধুর, মানে যে কণ্ঠ দিয়ে আপনি বলেন, সত্যি আপনাকে দেখে শেখা উচিত। কেন শিখছিল বলুন তো? আজকে যে আপনাদের পার্টিরই অনেক কি বলতে চাইছে। আমার মধ্যে আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। হরিপদ ভারতী বা বিষ্ণুকান্ত শাস্ত্রীর সঙ্গে পাশে চেয়ারে চেয়ারে বসারও আমার যোগ্যতা নেই। তুমি যে কথাটা বলছো সেটা হচ্ছে নারায়ণ মুখার্জির কথা। আমি মানুষকে বলি যে নারায়ণ মুখার্জি আমার সম্পূর্ণ বিরোধী, মানে চূড়ান্ত রাজনৈতিক বিরোধী অবস্থানে রাজনীতি করেছেন, কট্টর বামপন্থী একজন মানুষ। কিন্তু তার যে জীবনশৈলী, তার যে জীবন ধারণ এবং তার যে স্বচ্ছতা, সততা এবং অত্যন্ত অনাড়ম্বর জীবনের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকা যায়, এই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। প্রায় 36 বছরের এমএলএ এবং 39 বছরের কাউন্সিলর ছিলেন তিনি, চেয়ারম্যান ছিলেন বসিরহাট মিউনিসিপ্যালিটির। তার নামে একটা পার্ক করেছিলেন, ঠিকই বলছো তুমি, কিন্তু সেই পার্কটা এখনও তৃণমূল কংগ্রেস করতে দেয়নি। আমি একটা তার হাব্বাস স্ট্যাচু করবার জায়গা চেয়েছিলাম, সেটা পর্যন্ত দেয়নি। সাধারণ পাঠাগারের সামনে সেই স্ট্যাচুটা বসানো আছে। এবং এটাও আমার কাছে একটা বড় প্রাপ্তি যে আমি যেদিন রাজ্যসভায় আমি মানে নমিনেশন ফাইল করে, মানে যেদিন আমি সার্টিফিকেট পেলাম এখান থেকে, সেদিন বসিরহাট থেকে প্রথম আমাকে যারা সম্বর্ধনা জানাতে এসেছিল সেটা হচ্ছে নারায়ণ মুখার্জির ছেলে এবং সমস্ত সিপিআইএম কর্মী আর নারায়ণ মুখার্জির স্মৃতিরক্ষা কমিটি। তারা এসে আমাকে বসিরহাট থেকে এসে আমার কে খাইয়ে গেল এবং আমাকে ফুল টুল দিয়ে মানে জানিয়ে গেল। তারা কিন্তু প্রত্যেকে সিপিএম এবং সিপিএমের ভোটার মিটিং মিছিলে যায়। তো আমার মনে হয় এটার বাইরে আসা উচিত, এই বিভাজনের রাজনীতির বাইরে আসা উচিত। একজন সাহিত্যিক বলেছিলেন, দি ফাংশন অফ লিটারেচার ইজ টু এলিভেট দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড টু সাস্টেইন ইট দেয়ার। এই যে হিউম্যান মাইন্ডের এলিভেশন, শব্দচয়ন, আমি যেটা ডেলিভার করছি, এখন তো রবীন্দ্র জয়ন্তীর থেকে বেশি রাজনীতি জয়ন্তী হয় এবং সেখানে যে ভাষাগুলো ব্যবহার হয়, এটা সম্পর্কে প্রত্যেক রাজনৈতিক কর্মী নেতাদের যত্নশীল হওয়া উচিত। এবং আরেকটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে লক্ষণীয় যে এমন এমন সমস্ত অভিযোগ করা হয়, এমন প্রসঙ্গ তুলে আনা হয় যেগুলো শুনে সে আমরাই তুলি কিংবা আমাদের বিরোধী পক্ষ তুলি, সেগুলো মানুষকে স্পর্শ করছে না। মানুষ একটা মতামত আগে থেকে নিজের তৈরি করে রেখেছেন। ধরুন 1-1.5 মাস আগে থেকে মানুষের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমি লোকসভায় কাকে ভোটটা দেবো। কিন্তু এই মাঝখানের পিরিয়ডে আমরা এই যে প্রবল পরিশ্রম করতেই হয়, এই করে আমরা যে কথাগুলো বলছি এবং অনেক সময় আমরা এমন এমন ভাষায় আক্রমণ করছি, এমন এমন অদ্ভুত অদ্ভুত অভিযোগ করছি বা এমন নিজেকে ডিফেন্ড করতে গিয়ে এমন এক্সপ্লেনেশন দিচ্ছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন আমি যদি বলি বা যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছেন, তাহলে এটা কোনো মানুষ গ্রহণ করবে? বা দেশের প্রধানমন্ত্রীকে এটা দাবি করেছেন আমি সমস্ত সমস্যার সমাধান করা যায়? বা কেউ যদি বলেন কোনো পৃথিবীর কোনো রাজনীতিবিদ যে এটাই একমাত্র পথ এবং এই পথে আমি চলে এই জায়গায় পৌঁছেছি, আমার অ্যাচিভমেন্ট শেষ, এটাও মনে সম্ভব নয়। তো এই জন্যই এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসে। তবে হ্যাঁ, রাজনীতি থেকে রসবোধ সরে গেছে। আমি অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম, আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের যোগাযোগ আছে এবং ভালো সম্পর্ক আছে।
আমার মনে আছে যে কথাটা আমি বলি যে সূর্যবাবু তিনি চরম বিরোধী হওয়া সত্ত্বেও তিনি তার নিজের সময় থেকে 1-2 মিনিট, সেটা তুমিও জানো, কেটে নিজে থেকে আমার 4 মিনিট বরাদ্দ ছিল, একজন বিধায়ক 4 মিনিট ছিল আমার হিসাবে, তো তিনি দিতেন। আর শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিদিন তাপস রায় বলতো শ্রমিককে অন্তত 1 মিনিট বাড়ান, এই 4 মিনিটে বক্তৃতা হয় শোভনদা, এটা তাপসদা করতেন। তো এরকম একটা সম্পর্ক থেকে গেছে। আমার এখনও কোনো কিছু জানার প্রয়োজন হলে আমি প্রথম ফোনটা যাকে করতাম তিনি সাংবাদিক ছিলেন, তিনি চলে গেছেন, তার পরিবারের ক্ষতি, সাংবাদিকতা ক্ষতির, কিন্তু আমার ক্ষতি হয়েছে অপরিসীম, সেটা হচ্ছে দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে আমার সখ্যতা সকলের জানা। আমি নিজের বাড়ির মানুষকে অতবার ফোন করিনি যত ফোন আমি দেবাশিস ভট্টাচার্যকে করেছি। মৃত্যুর আগে একবার দেখা হয়েছিল, বলেছিলেন আমার বাড়িতে তো রিনোভেশন হচ্ছে, তো এইটা থেকে পরের বার আপনার সঙ্গে আমার পাশের বাড়িতে দেখা হবে, কোনোদিন আবার তুমি বলেননি। দেবাশিস দা সকলকে আপনি বলে সম্বোধন করতেন, তা আমার ওখানে গিয়ে দেখা হবে। এবারে দেবাশিস দার একটা লেখাও সম্পূর্ণ হলো না, একটা অপ্রাপ্তি থেকে গেল। এবং রবীন্দ্রদেবকে ফোন করি পুরনো বইয়ের পুরনো কোনো জিনিসের কন্টেক্সট কী হয়েছিল সেটা জানবার জন্য। সব কিছু তার বইয়ে পাওয়া যায় না, সব কিছু গুগল আঙ্কেল। হালিম সাহেব নতুন করে আর হবেও না, হাসিম আব্দুল হালিম আমরা আজও পাওয়া যাবে না স্পিকার হিসাবেও। হ্যাঁ, তো সেরকম, হ্যাঁ, তো সেই রকম জিনিসটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তবে এখনও আছে। আমি এর কথা বলবো না যে তৃণমূলের সমস্ত নেতাই বা সমস্ত মন্ত্রীকেই অ্যাক্সেস করা যায় না, এটার বললে একটা হাস্যকর অভিযোগ। শ্রমিকদা ভাষাবোধ কার্যত হারিয়েছে, ভাষা চেতনাও হারিয়েছে, কার্যত বিসর্জন ঘটছে বিভিন্ন ক্ষেত্রে। আর রসবোধ যেটা বলছেন, রস ব্যঞ্জনায় তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আমি নবারুণ গোচারের বিখ্যাত কবিতা, আপনিও খুব ভালো পড়েন কবিতা, আমি এক লাইন, আপনি খুব ব্যস্ত তার সত্ত্বেও পড়ে দিই, কারণ আপনার স্মৃতিতট এবং স্মৃতিপট খুব স্ট্রং, আমারও স্ট্রং। কিন্তু খুব, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি, যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি, যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এমন একটা পশ্চিমবঙ্গের আমরা আছি। আমি যাবো না আজকে, কোনো বিশ্লেষণে যাবোই না, এটা ভাবতেও কষ্ট লাগে যা ঘটনা ঘটছে, যা পরম্পরা তৈরি হয়েছে, পলিটিক্যাল পরম্পরা, এটা দুর্ভাগ্যজনক। অন্তত সৃষ্টিশীল পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অন্তকাঙ্ক্ষিত অনভিপ্রেত ছিল না। আর শ্রমিক ভট্টাচার্য তো দম আছে, তাই তো রবীন্দ্রদেবকে ফোন করে, শ্রমিক ভট্টাচার্যের দম আছে তো নারায়ণ মুখার্জির ছেলেরা তাকে সম্বর্ধনা দেয়। আর আমারও দম আছে বলেই তো আপনার সঙ্গে বসে কথা বলছি, দুজনে গল্প করছি, আমরা অতীতের স্মৃতিপট তো আলোচনা করছি। আমি শেষ করব 4 লাইনে কবিতা দিই, আপনি খুব ভালো কবিতা বলেন। দেখুন, এখন আমার রবীন্দ্র জয়ন্তী এলেই খালি শঙ্খ ঘোষের 2টো লাইন মনে পড়ে। কবি মঞ্চে মঞ্চে তুমি শুধুই কি ছবি, কবি তুমি শুধু আজ 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। তবে তুমি যখন এতদিন পরে কবিতার কথা বললে, আমি শক্তি চট্টোপাধ্যায়ের ভক্ত, শক্তি চট্টোপাধ্যায়ের দিয়েই কবি প্রণাম করে দিই আজকের দিনে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরা বান, আকাশ বাতাস ছড়িয়াছে রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং বাইরে যখন একলা পাবি, কাজি ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। আবার দেখা হবে আপনার সঙ্গে, রাজনীতির রণক্ষেত্রে হবে না, মানে হৃদয় থেকে দেখা হবে আপনার সঙ্গে। আপনি এখন রাজ্যসভার সাংসদ, বিভিন্ন উপত্যকায় ফুল প্রস্ফুটিত হয়, ফুল ফোটে, সব ফুল যেমন সুগন্ধি ছড়ায় না, দুর্গন্ধও ছড়ায়। কিন্তু শ্রমিক ভট্টাচার্য মানে একটা অবশ্যই আবেগ। মনে করবেন না বামপন্থীরা বা তৃণমূল কংগ্রেস হয়তো ভাববেন যে আমি শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে বেশি বলছি, আমি চিনি, বন্ধু লোক, বন্ধু আমার তো সিনিয়র অবশ্য, 45 বছর রাজনীতি জীবন, আমার 28 বছর হয়ে গেছে, চুল আমারও পেকেছে, তাই দুজনের সৌহার্দ্য সম্প্রীতি আছে বলে কাছে ডেকে নিয়েছি। তাই আমাদের পথিক, আমরা দুজনেই পথিক, আমাদের পথ কিন্তু খুব পরিষ্কার গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের ক্ষেত্রে। এখনও মাথাটা আমার নত হয়নি, আর এখনও মাথাটা বিকিয়ে দেয়নি শ্রমিক ভট্টাচার্য। এ ধরনের পলিটিক্যাল স্যাম্পেলগুলোকে পশ্চিমবঙ্গের রাজনীতির দরকার আছে। ভালো থাকবেন, সুবিধা সুস্থ থাকবেন, কারণ আপনি অত্যন্ত হাই টেম্পারে বলছেন, কম বলবেন। নমস্কার, নয়ন রায়, আমার সহকর্মী সুবিধা বর্তমান।